সাত। মধ্য রোদ। কি যে সুন্দর দৃশ্য। আপনি কেতিয়াবা মিডল লেক্র কথা শুনিছেনে? আরও যদি আছে, তেন্তে ইয়াত কোনোবাই সাঁতুরি বা শুই থকা দেখিছেনে? এই কথা শ্রীলঙ্কারও সৈন্য সকলে ভ্রমণ্য সময় তো দেখিছিল। ব্রহ্মারও শক্তিশালী পুত্র জম্বুমালিয়ে মধ্য বিলত সাঁতুরি আছিল। টোপনিতে ইমান অনায়াসে অগ্নি থোকা দেখি স্মৃত সম্পূর্ণ আশ্রিত হই পড়িল। মাঝে মাঝে উঠি আহি বিলখনত এগিলাজ পানি ডুবাই পান করি মিডল লেকত নিজকে ডুবাই পেলালে। মদ খালই ইমান আগ্রহী হওয়ারও বাবে পানীয়টো অনালই অপেক্ষা করারও ধৈর্য নাছিল। বরঞ্চ তেও নিজকে ডুবাই পেলোয়ারও সিদ্ধান্ত লে। লঙ্কাত বহু মদ্যপাই দেখিলে, কিন্তু এইজনেই শোচাকই সকলরে ওজা আছিল। রানে জম্বুমালিরও বাবে এই মধ্য ব্রত সৃষ্টি করারও দ্বিতীয়টো লুকাই থোকা কারণ আছিল। সারোপোয়ারও সময় তো তেও আছিল অতি অস্থির আরও শক্তিশালী দান, যাক সহজে নিয়ন্ত্রণ করিব পড়া নাছিল। তেওক ব্যস্ত রাখিব লাগিছিল, নহ লে তেও নিজর সৈন্যরও লগত যুজি তেওক পরাস্ত করিলে হেতেন। সৈন্যই তেওক দেখারও লগে লগে বুঝি পালে যে তেওলোকে তেওক বেছি দিন সুখী করি রাখিব নোয়ারে। শ্রীলঙ্কাত জরুরিকালীন অস্থা হইছিল, তারও সইতে মোকাবিলা করিবলই জাম্বুমালি কনাটো তেওলোকর দায়িত্ব আছিল। এজন সৈনিকে সাঁতুরি ভাসমান দান্টরও ওচলই গৈনিরে গিলাচে তাত প্রতিষেধক ভ্রাই পারলই উভতি আহিল। ধৈর্যরে রই থাকিল সি সারো পোয়ালইকে আরও এটা জমদ খালই। আশা করাক্কই সন্কালে সারো পাই গ্লাছত থোকাখিনি অজানিতে পান করিলে। কেইছেকেন্ডমানর ভিততে প্রতিষেধক ঔষধে তেওরও অভ্যন্তরীণ অঙ্গবড় লড়ছ করিবলই ঘ্রিলে আরও হঠাতে। তেও সারো পালে, তেওক যে ছলনা করা হইছে সেই কথা সম্পূর্ণরূপে বুঝিতেও তেওক হিংস্রভ প্রহারও করিবলই ঘ্রিলে। তেও সাঁতুরি পারলই ল আরু ক্রোধেরে ভ্রিপরি শ্রীলঙ্কারও সৈন্যরও ভীর সম্মুখীন ল। যদিও সৈনিকসকলে ভয়ত কপি আছিল, তথাপিও তেওলোকে মাতিবলই সিদ্ধান্ত লে। তেওক প্রহারও করারও আগতে এজন জোয়ানে শ্রীলঙ্কারও জরুরিকালীন অস্থারও বিষয়ে বুঝাই দিলে। ওজা চিন্তিত, এই তথ্যই তেওক নিজর ট্রেকত রই চিন্তা করিবলই বাধ্য করালে। তেও উপলব্ধি করিলে যে পরিস্থিতিটো তেও কল্পনা করাতকইও অধিক গুরুতর। লগে লগে তেও রান্ন রাজপ্রসাদলই ল। আপনি মুখ কিয়ে স্বর্গপরা পেলাই দিলে? বৈধ কারণ থাকিলে ভালো ল হেতেন। জম্বুমালিরও মাত্র অহংকারী আছিল, কিন্তু বড় শক্তিশালী আছিল। রানে তারও কণ্ঠ ঘৃণা করিছিল, যদিও সহ্য করারও বাহিরে আনো উপায় নাছিল। জম্বুমালিরও শক্তিতেও জানিছিল, তেওরও দরে কোনেও করিব নোয়ারিলে। এইটো তারও ভিতত এটা আছিল। এটা কঠিন যুদ্ধ তোমারও বাবে অপেক্ষা করি আছে। রানে লে। আপনি এইবারও কারো লগত যুজিবলই বিচারে? ইন্দ্র নে অগ্নি, ভালো যুজ্র পরামর্শ পাই জম্বুমালি উত্তেজিত হই পড়িল। বান্দর। রানে চিন্তিত হই লে। কি মূর্খ, আকৌ টোপনি গইছে। সেই বীরতিক্র বান্দর্র সইতে মোকাবিলা করিবলই আপনারও সরু যোদ্ধা এজনক পথাও। মই আকৌ গুচি যাম। অশোক যোদ্ধা ধ্বংস হই গইছে। শক্তিশালী ওজা রানে যেতিয়া তেওক তেওরও প্রয় আরু প্রচণ্ড রক্ষিত বাগিচাখানো ধ্বংস কথা লে, তেতিয়া তেওরও মুক্ত কেল চিন্তাই নহয়, অসহায়তাও প্রতিফলিত ল। সি কোনো সাধারণ বান্দরও নহয়। ইতিমধ্যে সি আমারও স্বযোদ্ধাক ধ্বংস করি পেলাইছে। আমি এতিয়া তেও কোখাব লাগিব। জম্বুমালি আগবাড়ি আহি কামট করিবলই মান্তি ল। রানে লগত ৮০,০০০ যোদ্ধা পঠিয়াইছিল। প্রথম অস্থাত জম্বুমালিয়ে অনুভব করিছিল যে তেওক কারো সহায়েরও প্রয়োজন নাই, আরও সহায় গ্রহণ করাটো তেওরও মর্যাদারও তলত। অশ্বে রান্র জোরত নমস্কারও করি তেও অনিচ্ছা সত্ত্বেও মান্তি ল। সেনাবাহিনী অশোক বাটিকারও সীমান্ত পাওতে তেওলোকে এটা লক্ষণীয় দৃশ্য দেখিলে। রাজপ্রসাদ্র ওপতো এটা বিশাল বান্দরও বহি ফল খাইয়াছিল। সেনাবাহিনী অশ্রু চাপি অহা দেখি হনুমানেতীয় হই ককাল তো হাতই শুধিলে, আজি কোনে মরিব বিচারে? মই রাম্র চাক্র, মোক প্রত্যাহ্বান জনালই কোনে সাহস করিব? জম্বুমালিও আকৌ চিংড়ি উঠিল, হে মূর্খ বান্দর, তুমি আছা না জানানে? তুমি মহাশক্তিমান রান্র বাসস্থানত আছা। পাপঘত দেতাসকলে সাত পাচলি কাটি আছে। সাধারণ মানুষরও ভাগ্য নির্ধারণ করা নবগ্রহ নটা রমি রান্র সিংহাসন ভেটি হিচাপে কাম করে। মোর পিতৃ বৃহস্পতি প্রকাণ পাহাড়ও ভক্ষণ করি বাদাম্র দরে জলাই দিয়ে। হনুমানে তেওরও কথা বড় সহজভ লই লে, আগতে যে আছিল মই সকল। মই বড়মান, শ্রীলঙ্কারও অস্থা চাওক, তোমারও সকল ধুনিয়া বাড়ি ধ্বংস করিল।
হনুমানর কথা শুনি জম্বুমালি ক্রোধিত হই তেওড়ো ওপত কার মারিবলই দ্রিলে হনুমানে রাজপ্রসাদ্র পরা জপিয়াই এজপা গছর ওচত নামিল কাটিসি দান্টরো ফালে দলিয়াই দিলে লগে লগে শিল আরু গছবড় বরখুন দিবলই দ্রিলে জম্বুমালিয়ে নিপুঙ্গ নিজর চোকা কারেরে গাঢ় মানুহ্র অস্ত্র শস্ত্ররত আঘাত করিলে তারও পিছত তেও মারাত্মক কার লই আগো বাড়িল তারও অসারো কারবড় দেখি হনুমানে হাহিলে তেও কারবড় ধ্রি নিজর সেনাবাহিনীরও ফালে ঘুরাই পঠিয়াই দিলে কিছুমান লগে লগে পরি শ্রীলঙ্কারও সৈন্যরও ওপত পূর্ণ বরখুন দিলে হনুমানর বিরুদ্ধে তেওড়ো অস্ত্র শস্ত্র অসারো বুলি উপলব্ধি করি জম্বুমালিয়ে জাদু বেহারো করারও সিদ্ধান্ত লে চকু দুটা মুদিসি আকারও বাড়ি আহিল তেওড়ো আকারও কেল হনুমানর আঠুলই কেহে পালে গই এতিয়া বান্দরটক তেতেলিয়াই পেলাব পারিব বুলি নতুনকই পোয়া আত্মবিশ্বাসেরে জম্বুমালিয়ে চকু মেলিলে চকুরও সম্মুক্ত মাত্র দুখন ঘূর্ণিয়া বেরহে দেখা ল সেই বড় কি আছিল আগতে এনেকুয়া একো দেখা নাছিল বড় বিভ্রান্ত হই সি ইফালে সিফালে চালে হঠাৎ তারও ওপত এটা প্রচণ্ড শব্দ শুনিবলই পালে সি হাহিলে সি চক খাই ল হনুমানে তেওড়ো ফালে চাই আছিল চকুরও সমতল পোয়া ঘূর্ণিয়া বস্তু বড় আছিল হনুমানর আঠু ডাংর লেও হনুমানে কল্পনা করাতকই বহু ডাংর আছিল ইয়াতকই বেছি ডাংর বনওয়ারিলে হেতেন তেও উপলব্ধি করিলে যে হনুমানর তুলনাত তেওড়ো ব্যক্তিগত শক্তি ম্লান হই পড়ে লগে লগে তেও নিজর ৮০,০০০ যোদ্ধারও সামূহিক শক্তি গোটালই সিদ্ধান্ত লে তেও নিজর সৈন্যবাহিনীক নেতৃত্ব দিবলই উভতি আহিল তারও বাবে অপেক্ষা করি আছিল আনো এক আশ্রিত কথা আছিল তেওড়ো সেনাবাহিনী রান্র সৈন্য তেওড়ো সম্মুক্ত থিয় হইয়াছিল তাত আছিল এটা প্রকাণ্ড পর্বত এই তো স্পষ্ট হই পড়িছিল যে হনুমানে মাত্র কেইমিনিটমান্র ভিততে বৃহৎ উচ্চতাত উপনীত হয় নহয় এটা সম্পূর্ণ পাহাড় তুলি লই নিমিষতে নিজর ওজনেরে ৮০,০০০ সৈনিকক চেপি ধরিছিল এই চক্রবড় ইমান সন্তালে হইছিল যে সেনাই যেন প্রতিক্রিয়া প্রকাশ করি তেওলোক্র জিন রক্ষা করিব নোয়ারি হনুমানে স্তম্ভিত অসুরটক উপহাস করি লে মোর প্রয় জম্বু এতিয়া কি করি আছা মোর ভৃর ওচত আশ্রয় বিচারিছে নেকি এই চক্রবড় মিছা যদি তোমারও সাহস আছে তেন্তে তোমারও মূল রূপটলই উভতি আহ কারু মোর সম্মুখীন ময়ও মোর মূল রূপট গ্রহণ করিম দুজনে নিজর স্বাভাবিক আকার লই ঘুরি আহি ইজনে সৃজন্য মুখামুখি ল হনুমানে জম্বুর চারিওফালে ঘুরি 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 জম্বুর সম্মুক্ত ঘুরি ফুরিছিল তেও লে জম্বু এই বড় তোমারও জিন্দ্র শেষর তিনিটা মুহূর্ত মই আপনাকেটা ধরিও শিক্ষা দিই মই আপনাকেটা অতি ছুটি আরু সহজ বিশেষ মন্ত্র শিকাম ই মাত্র দুটা বর্ণরে গঠিত এই মন্ত্রে এই জিন্দ্র সকল পাপ সম্পূর্ণরূপে মুচি পেলাম তদুপরি যদি আপনি মৃত্যুর সময় তো এই মন্ত্র জপ করে তেন্তে আপনি সর্বোচ্চ লক্ষ্য তো উপনীত মোর পিছত রাম মাতৃ জপ কর রাম মাতৃ ঘটনাটো দেখি জম্বুমালি স্তম্ভিত হই পড়িল তেও লে এই তো কিমান অর্থহীন মই কোনো বা বান্দর্র পড়া মন্ত্র শিকিবলই অহা নাই তোমাক হত্যা করিবলই আহিছ হনুমানে এই কথাত বড় উদাসীন হই লে আপনি এই তো করিব নোয়ারে এই মন্ত্র শিকিলে ভালো এয়া আছিল জম্বুমালিরও অহংকারও অপমান কোনেও কেতিয়াও তা কিমান সহজ লোৱা নাছিল সে দৌড়ি গই হনুমানর ফালে ঢাপলি মেলিলে হনুমানে তর্জনী আঙুলিত নাভিত সময় দিলে এটা আঙুলিরে অনায়াসে তাক তুলি লই মূর্র ওপলই তুলি লই আনো এটা আঙুলি মেরিয়াই লে তীব্র বেগেরে ঘুরিবলই বাধ্য করারও পিছত হনুমানে তেও কেফালে ঠেলি দিলে যারো ফলত তেওড়ো সকল আভ্যন্তরীণ অঙ্গ মুখ্র পড়া বাহির লই ওলাই আহিল যারো ফলত তেওড়ো নির্মম মৃত্যু হয় রাম 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 খোঁজকারী গই থাকতে হনুমানে জপ করিলে এজন গৌরান্বিত ছাত্ররও বাবে ভুলর সম্মুখীন হওয়াটো গৌর বোঝা করিয়াই নিয়ারও দরে অনুভব হয় এক বৃহৎ আশীর্বাদ আজি পদক্ষেপ লোয়ারও দিক শুভ্রইরও ফন্ত বিশ্বরও লাখ লাখ বান্দরও গোট খায় মিছন্র বিষয়ে তেওলোকক স্পষ্টকই বুঝাই দিয়া হইছে সীতাক বিচারি উলিয়াওক তাই আছে কোনেও না জানে তাই অপহরণ করা হইছে যদিও কিছুমান জি জন্তুর মতে তাই হয়তো দক্ষিণত আছে কিন্তু তারও অর্থ এইটো নহয় পূর্ণিয়া মেচিন্ত যিকোনো দিশতে বেহারও করিব পরা ল দক্ষিণ দিশলই উড়াজাহাজখন সম্ভত সন্দেহহীন দর্শকক বোকা পানি খুয়াই লোয়ারও কৌশল আছিল বান্দর সেনাবাহিনীত উত্তেজনারও পরিবেশ
কেল রোমাঞ্চক্র কিবা এটারও অংশই নহয় সূর্য রাজকুমারও রাম্র দরে এজন প্রখ্যাত ব্যক্তিত্বরও শেয়া করারও সুযোগও লাভ করেছিল। ইমান কম সময়েরও ভিততে সেনাবাহিনীরও প্রতিটো বান্দরে তেওরও প্রতি অপরিসীম মর্ম আরও শ্রদ্ধা গড় লই উঠিছিল। রামে যেতিয়া তেওলোকক যোৱাৰো আগতে তেওলোকক ব্যক্তিগতভা লগ কৰিব বুলি জনাইছিল তেতিয়া তেওলোকৰ উত্তেজনাৰো কোনো সীমা নাজানিছিল। হয়তো জিনত প্রথমবারও বাবে বান্দরবরে মান সমাজর পরা এনে সম্মান আৰু আস্থা লাভ করেছিল। তদুপরি এইজন কোনো সাধারণ মানুহ নাছিল, বরঞ্চ এইজন অতিশয় সম্মানীয় আত্মা আছিল। তেওলোক স্পষ্টভা কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। রামক লগ করিবলৈ দুও সারি পাতিলে প্রতিটো বান্দরে তেওৰো আশীর্বাদ আৰু কৃপা লাভ করিবলৈ কেইমুহুৰমান তেওৰো সম্মুক্ত থিয় বলগিয়া হয়েছিল। যদিও সেয়া অতি কম সময়েরও আছিল তথাপিও বান্দরবর্র বাবে গভীর সন্তুষ্টিদায়ক অভিজ্ঞতা আছিল। দীঘল আকরগজ রেখাডাল্র শেষত হনুমান বিম্রভতীয় হয়ে থাকিল। বারে বারে রাম্র চকু তাক বিচারি ফুরিছিল। অশেষত যেতিয়া হনুমান্র পাল আহিল তেতিয়া রামে আনন্দত আত্মহারা হই নিজর প্রিয় দাসক লগ করিবলৈ আগ্রহী হই পড়িল। এই বড় দিন ত আছিলা, মই তোমাক চালই অপেক্ষা করি আছো। হনুমানে আগলৈ দৌড়ি গৈ রাম্র ভ্রি দুখন ভ্রি প্রণাম করিলে। রামে প্রণাম করি তেওরো কান্ধত ভ্রি তুলিলে। হনুমানে শ্রদ্ধারে ভ্রি দুখন ভ্রি লে প্রভু প্লিজ মোক এই অস্থাত থাকিবলৈ দিয়ক। মই যেতিয়ালৈকে তোমারও ভৃত ধ্রিম তেতিয়ালৈকে মোরও বিশ্বাস আছে। তুমি মোক তুলি লোৱা মুহূর্ত তুমি মোক এৰি দিবা, মই তোমারও ভৃত। প্রণাম করালৈকে তোমারও হাত দুখন মোরও কান্ধত থাকিব। এই তো আজিন্দ্র বাবে এক নিরাপদ অস্থা। এফালে তোমারও ভৃত ধ্রি ওখারও সৌভাগ্য মোরও, আনফালে তোমারও নিপুণ হাত দুখনে মোক ধ্রি রাখিছে। এই পদত মোরও বিশ্বাস আৰু নিরাপত্তা দুটা আছে। রামে আপ্লুত হয়েছিল, কিন্তু তথাপিও হনুমান্য জ্ঞান পরীক্ষা করি বিচারিছিল। তেও লে মোরও প্রিয় হনুমান, সকল ঠিকই আছে, কিন্তু তুমি যেহেতু ইমান দেরিকৈ আহিছা সে তোমাক দিবলৈ মোরও একো নাই। মোরও সকল আশীর্বাদ নাইকিয়া হই গৈছে। এতিয়া কি দিন সি সুধিলে। চকু দুটা জিলিকি থকা হনুমানে লে মোরও গুরুদে, তুমি মোক তোমারও সকল মহান বস্তু দিলা। তুমি মোক বেদ্র জ্ঞান, প্রজ্ঞা, পথ নির্দেশনা, শক্তি, খ্যাতি ইত্যাদি দিলা। সোচা কথা বলই লে এই মহান বস্তুবর্র প্রতি মোরও কোনো হেপাহ নাই। মই কেল তোমারও সরু সরু কথাবর্র প্রতিহে আগ্রহী। এই তো যদি তুমি মোক উপহারও দিব পারিলেহেতেন তেন্তে মই নিজকে অতি সৌভাগ্যান বুলি গণ্য করিম। এই অনুরোধত রাম আশ্রিত হই পড়িল। তেও আরও কি এড়ি দিয়া নাছিল? তেওরও সেই সরু বস্তুটো কি আছিল? রাম্র মুক্ত বিভ্রান্তি দেখি হনুমানে হাহিলে। হে প্রভু, তোমারও যে সরু বস্তু আছে সেয়া হয়েছে রাম্র নাম। অনুগ্রহ করি তোমারও সরু নামট মোক দিয়া তুমি পরশুরামক লা। এই কথাবর্ত হনুমান আনন্দিত হই পড়িল। তেও আরু লে যদিও তোমারও নামট তোমারও আটাইতকই সরু সম্পত্তি তথাপিও ইয়াত সম্ভ্র বিশ্বব্রহ্মাণ্ডখনেই আছে। হৃদয় জয় করাত হনুমান্র গভীর প্রজ্ঞা দেখি রাম বিস্মিত হই পড়িল আৰু চকুলরে আলিঙ্গন করিলে। কবলই একো বাকি না থাকিল, হনুমানে সকল কথা কইছিল। সেই দিনারও পরা রাম নামট মাত্র এজন ব্যক্তিরও লগত জড়িত হই পড়িল হনুমান। সরু সরু গুটিবড়ো যেনেকৈ ডাংর গছলৈ বাড়ি যায়, সরু সরু সত্যবরেও ডাংর গোপনীয়তা লুকুয়াই রাখে। সোনকালে 8